এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের সামনে কিছু আলোচনা রাখার জন্য আলহাজ মোহাম্মদ সাইদুজ্জামান স্যারকে, সাথী হজের সাথী 2024। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদপুর হজ ট্রাভেল কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যায় আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন জামিয়া আরাবিয়া মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ। আসলে বক্তৃতা দেওয়ার বা আলোচনা করার মতো আমাদের কোনো যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা কোনোটাই ওনাদের সামনে নাই, কারণ আমাদের সামনে বিজ্ঞ আলেম ব্যক্তিবর্গ বসে আছেন। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমি আসলে বিজনেস স্টাডিজ বিভাগের একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অন্য দেশ থেকে অর্জন করলাম, কিন্তু এটা আসলে একটা ভিন্ন রকম একটি বিষয়। এর সাথে আমাদের বাস্তবের কোনো মিল নেই। আমরা যে পড়াশোনা করেছি, যে ধরনের কার্যকলাপ করেছি, তার সাথে সম্পূর্ণ একটি ভিন্ন। আমার মধ্যে সবসময় একটা উৎসুক ছিল, আসলে এটা জিনিসটা কি, কেন আমরা হজ করতে যাই। যেমন টিভিতে বা স্যাটেলাইট চ্যানেলগুলিতে, ইউটিউবে আমরা বিভিন্ন সময় দেখি যে পবিত্র কাবা শরীফ, এখানে কি, এটা শুধু ছবি দেখি। এটা বাস্তবে দেখার জন্য অনেকটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে আসলে পূরণ করার জন্য সক্ষম হয়েছি। তারপরে আমরা যে কুরবানি দেই, পবিত্র হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে আমরা মাংস জবাই করি আর শুধু খাই। এটা কোথায় থেকে হলো, কিভাবে আসলো, এটা জানার জন্য খুব একটা আগ্রহ, উৎসাহ ছিল। সেটাও সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং সেগুলি আমরা যথাযথভাবে করেছি। এবং আরেকটি যে বিষয় হলো, এখানে আমাদের হারাম শরীফের উপরে লাইব্রেরিও আছে। এখানে পর্যাপ্ত পরিমাণে বই আছে, যে আমাদের ইসলামের উপরে আরও যদি কেউ গবেষণা করতে চায়, স্টাডি করতে চায়, তার থেকেও সেখান থেকে পাবে এবং বিস্তারিত জানতে পারবে। আমরা তার চেয়েও বড় যে জিনিসগুলি আমরা দেখলাম, সেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যে সকল নবী এবং সাহাবীগণ তারা ধর্ম প্রচার করতে গিয়ে যা কত নির্যাতন সহ্য করেছেন, সেগুলি আমরা প্রত্যক্ষভাবে সেখান থেকে দেখতে পেরেছি। তার মধ্যে মানুষের মধ্যে যে জাগ্রত ভোট্ট হয়েছে, যেমন সততা, বিনয়, একতা, ধৈর্য, সেগুলি আমরা পবিত্র হজ ব্রত থেকে পালন করতে, এবং সাহসিকতাও সেখান থেকে অনেকটা উজ্জীবিত হয়েছে, যে আমরা এখান থেকে আমরা একতাবদ্ধ হয়েছি। আমরা একটা মুসলিম জাতি, যে শ্রেষ্ঠ জাতি হিসাবে কেন বলা হলো, সেটাও আমরা এখান থেকে জানতে পেরেছি। তারপরে আমাদের যে নাসিম ভাই, উনি যে ধরনের কমিটমেন্ট করেছিল, সম্পূর্ণ কমিটমেন্ট উনি রক্ষা করতে পেরেছে। বাংলাদেশে বা ঢাকা শহরে অনেক হজ ট্রাভেল এজেন্সি আছে, যারা অনেকে মানুষের সাথে মিথ্যা কথা বলে, সঠিক কথা বলে না। সেদিক থেকে উনি দেখা গেলে 100% উনি চেষ্টা করেছে। তার মধ্যে যদিও ওনাদের কোনো দোষ নেই, সম্পূর্ণ কিছু ভুল ত্রুটি হয়েছে, সেগুলি করেছে আমাদের হাজি সাহেবরা। অনেকেই তারা কমোড কিভাবে ব্যবহার করতে হয়, লিফটে কিভাবে উঠতে হয়, তারপরে আমাদের কিভাবে সিঁড়িতে স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে কীভাবে উঠা নামা করতে হয়, এগুলি সম্পর্কে অনেকের অভিজ্ঞতা, দক্ষতা বলতে কিছুই নেই। তারপরেও সেটাকে উনি সেভাবে হ্যান্ডেলিং করেছে এবং সাহসিকতার সাথে সেই কাজগুলি করতে পেরেছে। এই জন্য নাসিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের যারা ছিলেন, যে সকল আমাদের গাইড যারা ছিলেন, ওনারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, সহযোগিতা করেছে। নতুবা আমাদের পক্ষে পবিত্র হজ ব্রত পালন করা কোনোভাবেই সম্ভব হতো না। সর্বশেষ আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা কষ্ট করে এখানে বসে আছেন, সুন্দরভাবে কথা শুনছেন, তাদেরকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেছি যে সকল হাজিগণ যারা পবিত্র হজ ব্রত পালন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের আত্মা যেন জান্নাতে প্রবেশ করতে। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।